আমাদের স্কিন ফেটে যায়, আমাদের ঠোঁট ফেটে যায়। সুন্দর পিঙ্ক কালার বেরিয়েছে, ঠোঁটের কালারটাও ঠিক থাকে, মানে আমরা লিপস্টিক দিই, বিভিন্ন রকম জিনিস ব্যবহার করি, কি হয় ঠোঁটটা একটু কালচে হয়ে যায়, এই খানগুলো অনেকে শুকিয়ে যায়, একদম খড়খড়ে হয়ে যায়। ঠোঁটটা যে ফেটে গেছে, ঠোঁট থেকে যে অনেক সময় রক্ত বেরোয়, এতটাই ফেটে যায় ঠোঁটটা, সেই জিনিসটাকে কিন্তু কমাতে সাহায্য করবে। মুখটা পুরো ঠান্ডা হয়ে গেছিল, এগুলো পুরো সফট হয়ে গেছে, কোনো ফাটা ভাব নেই, গালে কোনো ফাটা ভাব নেই। Good morning everyone, welcome back to Ruth Rojit Pranita Vlogs. চলে এসেছি নতুন বছরের আরেকটা ব্লগ নিয়ে। আজকের বিষয় হচ্ছে স্কিন ফাটা, ঠোঁট ফাটা এবং ড্যান্ড্রাফ। শীতকালের উপযুক্ত একটা ব্লগ, একদম আদর্শ একটা ব্লগ। হ্যাঁ, যে সমস্যাটা আমরাও পড়েছি। কলকাতাতেও ঠান্ডা আছে, ধানবাদে গেছিলাম, ওখানে আরো বেশি ঠান্ডা। তো এই সব, হ্যাঁ, এই সব কিছুর জন্য মানে আমাদের দুজনেরই যেটা সমস্যা হচ্ছে স্কিন ফাটা, তার সঙ্গে ঠোঁটটা এত তাড়াতাড়ি ড্রাই হয়ে যাচ্ছে না, মানে মানে কিছু লাগানোর সঙ্গে সঙ্গে ড্রাই হয়ে যাচ্ছে, মানে কিছুতে এটা ঠিক করা যাচ্ছে না। আমরা সবাই চাই যেন স্কিনটা না ফাটে, যেন ঠিক থাকে। ঠোঁটটা ফাটা কার ভালো লাগে বলো? ঠোঁট ফেটে আছে, লাগছে, লোকে দেখতে ভালো লাগছে না, এটাও আমরা চাই না। তার কম বেশি আমরা সবাই চেষ্টা করি যাতে শীতকালে একটু মানে ফাটাফাটির হাত থেকে নিজেদেরকে বাঁচানো যায়। হ্যাঁ, সবারই কষ্ট হয়, একটু ঠোঁট ফাটলে দেখবে রক্ত বেরিয়ে যায় বা চামড়া উঠতে থাকে, তখন একটা কষ্ট হয়। তার সঙ্গে সঙ্গে যখন ধরো ড্যান্ড্রফটা হয়, কনস্ট্যান্ট ওইদিকে মনটা পড়ে থাকে, আর এটাও চিন্তা হয় যে কেউ বুঝতে পারছে না তো ড্যান্ড্রাফ আছে আমার, এই একটা সমস্যার মধ্যেও কিন্তু আমরা পড়ি। তো ভাবলাম যে তোমাদের কমেন্ট পেয়েছি এবং আমরাও এই সমস্যাটা মানে পাচ্ছি যে আমাদের স্কিন ড্রাই হচ্ছে, ড্যান্ড্রাফ হচ্ছে, তো এই সব কিছুর জন্য ভাবলাম যে ব্লগটাও করি এবং আমি এখান থেকে কি করে রেহাই পাচ্ছি, এবং তোমরাও যাতে সেই সমস্যা থেকে রেহাই পেয়ে যাও সেই চেষ্টাটাই আমরা করছি, বিশেষ করে ও করছে। আমি সবার আগে তোমাদের ড্যান্ড্রাফ সমস্যা নিয়ে বলছি। উইন্টার আসা মানে হোয়াইট ফ্লেক্স, ইচিনেস, ড্যান্ড্রাফ এগুলো হেয়ারে হবেই। আর তাছাড়া আমরা যখন রাস্তায় বেরোই, এই শীতকালে না রাস্তায় ধুলোটা আরো বেশি, এর থেকে আমাদের ড্যান্ড্রাফটা আরো বেশি হয়। দেখো, মার্কেটে তো অনেক অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু রয়েছে, কিন্তু সেগুলোতে না সালফেট, প্যারাবিনস, ন্যাস্টি এসব টক্সিক প্রপার্টিস থাকে। আর আমরা সবাই জানি লেবু ড্যান্ড্রাফের জন্য অসাধারণ, কিন্তু রিয়েলিটি হলো ডিআইওয়াই এর উপকারিতা সবসময় সুবিধাজনক নয়। এই জন্যই আমি মামা আর্থের অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু এবং মামা আর্থের অ্যান্টি ড্যান্ড্রাফ কন্ডিশনার ইউজ করা শুরু করেছি। এটা প্রতিদিন ব্যবহার করার জন্য একদম সেফ। আর জানো তো, মামা আর্থ সবসময় আমাদের জন্য সেরা টানার চেষ্টা করে। মামা আর্থ সত্যি বোঝে আমাদের কি প্রয়োজন এবং সেই জন্য তারা তাদের প্রোডাক্টকে আরো সুন্দর করে তোলে। চলো এবার এটা ইউজ করে দেখাই। দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি শ্যাম্পু করার আগে আমার এই ব্ল্যাক ড্রেসটাতে কিরকম ড্যান্ড্রফ ঝরে পড়েছে। এই দেখো, এই দেখো, এদিকেও আছে। এবার মামা আর্থের এই অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু আর এই অ্যান্টি ড্যান্ড্রফ কন্ডিশনারটা ইউজ করে দেখাবো ম্যাজিকটা। এই শ্যাম্পুটা ইউজ করলে কিন্তু ড্যান্ড্রফ একদম ম্যাজিকের মতো চলে যায় পুরোপুরি 100%। আর এটাতে রয়েছে গুডনেস অফ লেমন অ্যান্ড জিঞ্জার, তাই আফটার ইউজ তুমি পাবে স্মুথ হেয়ার। অ্যান্ড এটাতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি, যেটা ড্যান্ড্রফকে রিমুভ করে দেয় অ্যান্ড ম্যানেজ করে দ্য পিএইচ ব্যালেন্স অফ দ্য স্ক্যাল্প। দেখো, আমি শ্যাম্পু করে হেয়ারটা ওয়াশ করলাম, এখন দেখো আমার ড্রেসেতে আর কোনো ড্যান্ড্রফ পড়ছে না। আমি ভালো করে মাথাটা ঝাড়ছি, দেখো মাথাটা ঝাড়ার পরেও কিন্তু আমার ড্রেসেতে আর কোনো ড্যান্ড্রফ নেই। ম্যাজিকের মতো সব ড্যান্ড্রফ চলে গেছে। আমি মামা আর্থকে বিশ্বাস করি কারণ তাদের প্রোডাক্টগুলো 100% ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি অ্যান্ড প্যারাবিনসের মতো ক্ষতিকারক রাসায়নিক থেকে সম্পূর্ণ মুক্ত। এটার লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং কমেন্টে পিন করা আছে। ইউজ মাই কুপন কোড RUDRA2025 টু গেট 20% অফ। এই কুপনটা ভ্যালিড আছে মামা আর্থের ওয়েবসাইট এন্ড অ্যাপে। মামা আর্থ থেকে যখনই কোনো প্রোডাক্ট কিনবে, মামা আর্থ তোমার অর্ডারকে তাদের ওয়েবসাইটের একটা ট্রি এর সাথে লিংক করে দেবে। মামা আর্থের প্রোডাক্টস নাইকা, ফ্লিপকার্ট, অ্যামাজন, পার্পেলে অ্যাভেলেবেল রয়েছে। আর এখন কিন্তু সব স্টোরে মামা আর্থের প্রোডাক্টস অ্যাভেলেবেল। তাই তোমরা মামা আর্থের প্রোডাক্টস কোন স্টোরে দেখতে পেলে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। এবার চলো স্কিন কেয়ার শুরু করি। তাহলে আমি সবকিছু নিয়ে বসে পড়েছি, এবার আসল কাজ, মানে আমাদের শীতকালে শুকনো স্কিন, ঠোঁট ফাটা এগুলোর সমাধান কি করে হবে। তার জন্য আমি যা যা নিয়েছি এক এক করে তোমাদেরকে বলছি। সব ঘরোয়া জিনিস, কিন্তু একটাও কিছু এমন হবে না যে তোমাদের পেতে অসুবিধা হবে, তোমরা পাবে না বা প্রচুর দাম, এরকম কিন্তু একদমই নয়। এই হচ্ছে আজকের আমার উপকরণ। এর মধ্যে কয়েকটা জিনিস দেখে হয়তো তোমরা বুঝতে পারছো কি আছে, কয়েকটা জিনিস বুঝতে পারছো না, আমি এক এক করে সব বলে দিচ্ছি। এটা হচ্ছে বেসন। সবার ঘরেই কিন্তু কম বেশি করে বেসন থাকে, আর না থাকলেও খুব সহজে যে কোনো দোকানে বেসন পাওয়া যায়।
বেসন কিন্তু স্কিনের জন্য খুব ভালো, সেটা আমরা সবাই জানি, কিন্তু শীতকালে স্কিন পরিষ্কার করতে, স্কিনের গ্লো বাড়াতে এবং স্কিনটাকে নরম রাখতে খুব সাহায্য করে। এরপরে সেকেন্ড জিনিসটা দেখাচ্ছি, সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। এটা তো বলতেই হবে না, প্রত্যেকের রান্নাঘরে হলুদ থাকেই, এটা কেনারই প্রয়োজন নেই। হলুদটা খুব অল্প পরিমাণে লাগবে আমার, এটা এই জন্যই নিচ্ছি অ্যান্টিসেপটিক। যে কোনো ফেস প্যাক বানানোর ক্ষেত্রে অ্যান্টিসেপটিক এই জিনিসটা খুব দরকার হয়, মানে জার্মটা যাতে কেটে যায়, কারণ অনেকগুলো জিনিস তো মিশিয়ে এই প্যাকটা বানাবো, তো সেক্ষেত্রে একটা জার্ম তৈরি হতে পারে, তো হলুদ কিন্তু সবসময় জার্মটা কাটায়। এবার যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই জিনিসটা। দেখে হয়তো অনেকে আন্দাজ করছো, অনেকে হয়তো বুঝতে পারছো না, এটা হচ্ছে বিট, মানে বিটরুট। সেটাকেই আমি পেস্ট করে নিয়েছি, জাস্ট মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। এটা যেরকম খাওয়ার জন্য, মানে যদি আমরা খাই তাহলে যেরকম উপকার দেয়, সেরকম বাইরে থেকে যদি স্কিনে ব্যবহার করি তাহলেও খুব কাজ দেয়। এখানে আমি 2টো বিট পেস্ট বানিয়েছি, আমি হাতে লাগাবো প্লাস মুখেও লাগাবো, সেজন্য একটু বেশি নিয়েছি, তোমরা কমও করতে পারো। কিন্তু কতটা প্যাকের জন্য লাগবে সেটা আমি দেখিয়ে দেবো। আজকের প্যাকের এটা কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস, মানে মেন উপকরণ। এবার যেটা নিয়েছি, মানে যে দুটো জিনিস এর পরপর দেখাবো সেটা বলে দিচ্ছি। এই দুটো জিনিস বুঝতেই পারছো, এটা যেটা নিয়েছি এটা হচ্ছে টক দই, এটা নিয়েছি মধু। এদের দুজনের কাজ হচ্ছে স্কিনটাকে প্রচন্ড ভাবে নরম করে দেওয়া, মানে শীতকালে যেন তুলতুলে স্কিন পাই, এটা হচ্ছে মেন কথা। এতটা আমার দেখানো হয়ে গেছে, এবার পালা এটার। দেখো পাউডারের মতন জিনিসটা, এটা আমি আগেও স্কিন কেয়ারে ব্যবহার করেছি, আমার স্কিনে খুব ভালো যায়, এটা আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে ওটসের গুঁড়ো, ওটস খুব সহজে পাওয়া যায় আজকাল, সেই ওটসটাকে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি, দেখো মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এই ওটসটা নেওয়ার একটাই কারণ, স্কিনটাকে না স্ক্রাবিংও করে দেবে হালকা করে, কারণ আমি পাউডার করে নিয়েছি, অত বেশি দানা দানা ভাবটা কম আছে, কিন্তু তার সাথে স্ক্রাবিং এর কাজও করবে। একটু সময় দিতে হবে, না হলে কিন্তু স্কিনের ফাটা ভাবটা যাবে না। একটা জিনিস লাগিয়ে নিলাম সঙ্গে সঙ্গে স্কিনটা নরম হয়ে গেল, এটা কিন্তু সম্ভব নয়। তাই একটু সময় দাও, সপ্তাহে একদিন এই প্যাকটা ব্যবহার করো। আচ্ছা, ওটস হলো, ওটসের পরে যেটা লাগবে সেটা হচ্ছে, এটা হচ্ছে গোলাপ জল। গোলাপ জল স্কিনের জন্য আমরা সবাই জানি খুব ভালো। এই প্যাকটাতে আমি আলাদা করে কোনো জল ব্যবহার করব না, আমার এই গোলাপ জল আর তার সঙ্গে যা যা জিনিস নিয়েছি এগুলোতেই মোটামুটি হয়ে যাবে। আজকের এই প্যাকটাতে আমার একটাই উদ্দেশ্য, শীতকালে আমাদের যেটা সব থেকে বেশি দরকার, যে সমস্যায় আমরা সবাই পড়ি, আমাদের স্কিন ফেটে যায়, আমাদের ঠোঁট ফেটে যায়, মানে ঠোঁট ফেটে চামড়া উঠে যায়, এরকমও হয় যখন ঠান্ডা হাওয়াটা বাড়ে। এখন যেরকম প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুবই মানে এটা বলবো শীতকালে সব থেকে মেন সময়, যখন ঠান্ডাটা প্রচন্ড বেড়ে গেছে সব জায়গায়। সবার আগে আমি বেসন নিচ্ছি, পুরো ভর্তি করে 1 চামচ বেসন নিলাম। এবার নিচ্ছি ওটসের গুঁড়ো, এটাও কিন্তু ভর্তি করে একদম 1 চামচ নিলাম। এবার হচ্ছে টক দই, ভর্তি করে 1 চামচ। মধু নিলাম 1 চামচ। হলুদ গুঁড়োটা খুব কম দেব, এটা জাস্ট শুধুমাত্র অ্যান্টিসেপটিক জার্মটা কাটানোর জন্য, তাই হলুদটা খুবই পরিমাণে কম নিচ্ছি, এই এতটুকু। এবার হচ্ছে আসল জিনিস, বিটরুট, ভর্তি করে 1 চামচ নিলাম, আরো হাফ চামচ নিলাম। এবার এটাকে ভালো করে মেশাবো। দেখো পেস্টটার কালারটা দেখো কিরকম পিঙ্ক বেরোচ্ছে, এই কালারটা কিন্তু পিঙ্কই হবে, কারণ বিট দিয়েছি, বিট কালারটাকে পুরোপুরি পিঙ্ক করে দেবে। এখনো একটা জিনিস আমি দিইনি, সেটা হচ্ছে গোলাপ জল, ওটা লাস্টে দেবো, আগে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখো এক্সট্রা কোনো জলের প্রয়োজনই হলো না আমার, সুন্দর পেস্টটা তৈরি হয়ে যাচ্ছে। এবার গোলাপ জলটা দেখো কতটা পরিমাণ দিচ্ছি, দেখো এই দেখো, কতটা মিহি হয়ে গেছে, একদম স্মুথ হয়ে গেছে। এইটা পুরো রেডি হয়ে গেছে, মানে দেখতে সুন্দর হয়েছে, গন্ধ সুন্দর বেরোচ্ছে, মানে প্যাকটা লাগালেও কিন্তু সুন্দর লাগবে, এরকম নয় যে একটা অদ্ভুত কালারের প্যাক দেখতে খুব বাজে লাগবে। সুন্দর পিঙ্ক কালার বেরিয়েছে। এবার আমি এটা ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমাদের। এই দেখো প্যাকটা কতটা নরম মিহি সুন্দর পেস্টটা হয়েছে। যখনই প্যাক লাগাবে একদিক থেকে প্যাক লাগিও, একটা লাইন এরকম দিলে, একটা লাইন এরকম টেনে দিলে, এরকম কখনোই করবে না। সবসময় প্যাক যখন লাগাবে
যে কোনো একদিক থেকে প্যাকটা লাগান। দেখো ঠোঁটের এই জায়গাগুলো আমি ভালো করে লাগাচ্ছি, কারণ এই সাইডগুলো খুব ফাটে। এই যে এই অংশটা খুব ফাটে, এই অংশটা খুব ফাটে, এই খানগুলো অনেকে শুকিয়ে যায়, একদম খড়খড়ে হয়ে যায়। তো এই অংশগুলোতেও লাস্টে একটু বেশি করে আমি দিয়ে দিচ্ছি। দেখো পুরো মুখেতে প্যাকটা আমি সুন্দর করে লাগিয়ে নিয়েছি। একবার চেক করে নিচ্ছি যে কোনো অংশে কিছু বাকি আছে কিনা। যতটুকু প্রয়োজন আমি সুন্দর করে প্যাকটা মুখে লাগিয়ে নিয়েছি। চোখের এই অংশটা আমি একদম ছেড়ে দিয়েছি। দেখো ধারে কাছেও আমি কিন্তু প্যাকটা আনিনি, তোমরাও কিন্তু ধারে কাছেই প্যাকটা আনবে না, বারবার বারণ করে দিচ্ছি। আর প্যাক লাগানোর পর তোমাদের জন্যই আমি কথা বলছি, কিন্তু তোমরা যখন প্যাকটা পুরো লাগিয়ে ফেলবে আর কথা বলবে না। আস্তে আস্তে আমার স্কিনের কাজ দেওয়া শুরু করে দিয়েছে। এটা শুকোক, শুকিয়ে যাওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি। এখন আমি 15 মিনিট রেস্ট নেব। 15 মিনিট হয়ে গেছে, আমি 15 মিনিটই রাখলাম, তোমরা চাইলে 20 মিনিটও রাখতে পারো। দেখো হালকা করে শুকিয়েছে, পুরো শুকোয়নি, হালকা হালকা শুকিয়েছে, হালকা হালকা টানতে শুরু করেছে। শীতকালের এই প্যাকটার জন্য এতটুকুই যথেষ্ট। আমি খুলছি চোখটা, দেখো কি আরাম যে লাগলো, মুখটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো এবং চোখটাও খুব আরাম লেগেছে। শসার জন্য, ডার্ক সার্কেলের জন্য এটা খুব ভালো, কমিয়ে দেয় চোখের কালচে ভাব। আর একটা জিনিস তোমাদের বলে দিই, এটা না হালকা গরম জল, খুব গরম জল নয়, যেহেতু এখন শীতকাল, নর্মাল যে কলের জলটা না সেটা না বেশ ঠান্ডা থাকে। তো চেষ্টা করবে যদি বোতল, এটা আমি যেরকম করেছি, যে কোনো খাবার জলের যে বোতল সেখানে হালকা একটু গরম জল মিশিয়ে অল্প, খুব অল্প হালকা উষ্ণ জলে ধুলে এটা ভালো হয়। তো আমিও সেটা করছি, তোমরাও সেটাই করার চেষ্টা করো। ভিজিয়ে নিচ্ছে আগে পুরো মুখটা ভালো করে। দেখো কি তাড়াতাড়ি এটা উঠে যাচ্ছে। দেখো আমি ঠিক যেরকম আস্তে আস্তে মুখটা ধুচ্ছি, তোমরাও আস্তে আস্তে ধোবে, কারণ এতক্ষণ প্যাকটা লাগানো ছিল। এই অবস্থায় তুমি যদি ঘষো তাহলে স্কিনের কিন্তু ক্ষতি হবে, স্কিনটা লাল লাল হয়ে যেতে পারে, র্যাশ বেরিয়ে যেতে পারে, তাই খুব সাবধানে প্যাকটা ধুতে হবে। স্কিনটা দেখো, মুখটা ধোয়ার পরে এত নরম লাগছে, এত তুলতুলে লাগছে না, ভাবতে পারবে না তোমরা। দেখো মানে না সেই তুলোর মতো হয় না গালগুলো, প্রচন্ড নরম হয়ে গেছে, এগুলো পুরো সফট হয়ে গেছে, কোনো ফাটা ভাব নেই, গালে কোনো ফাটা ভাব নেই। এবার হচ্ছে ঠোঁটের পালা। ঠোঁট ফাটা কি করে কমাবো? ঠোঁট ফেটে যায়, ঠোঁট থেকে চামড়া ওঠে শীতকালে, সেটা যেন না হয় আমি যেটা করি সেটাই তোমাদের বলছি। আমি তার জন্য নিয়েছি 3টে জিনিস, এই 3টে জিনিস মধ্যে শশার জলটাও রয়েছে, দেখো শশার জলটাও দেখা যাচ্ছে, তার সঙ্গে শশার পেস্টটাও রয়েছে। তো পুরোটাই নিলাম। বিটের এখানে পুরো 1 চামচ আমার দরকার নেই, আমি এতটুকু নিলাম। মধুটা কিন্তু পুরো 1 চামচ নেব। দেখো কিরকম জেলির মতো হচ্ছে জিনিসটা, এটা কতটা স্মুথ হয়েছে, খুব সহজে এটা মিক্স হয়ে যায়, এটা বেশি সময়ও লাগে না। মানে আমার এটা রেডি, এটা আর কিছু করতে হবে না। আমি এটা হাতে করে লিপে ব্যবহার করব। 5 মিনিট এটা কিন্তু ম্যাসাজ করবে, কারণ মধু রয়েছে, শশা রয়েছে, বিট রয়েছে, সেই জিনিসটাকে ভালো করে ঠোঁটের মধ্যে যতটা সম্ভব হালকা করে, বেশি প্রেসার দেবে না, ম্যাসাজ করবে। এতে কিন্তু ঠোঁটের যে শুকনো ভাবটা, ঠোঁটটা যে ফেটে গেছে, ঠোঁট থেকে যে অনেক সময় রক্ত বেরোয়, এতটাই ফেটে যায় ঠোঁটটা, সেই জিনিসটাকে কিন্তু কমাতে সাহায্য করবে। তো একটু ম্যাসাজ করাটা খুব দরকার। 15 মিনিট রেখে দাও লিপটাকে, ধুও না। যতটুকু লিপের মধ্যে লেগে গেছে, ম্যাসাজ করেছো, তাতে যতটুকু লিপে ঢোকার কথা এই প্যাকটা ঢুকে গেছে। এবার এটাকে 15 মিনিট ঠিক এইভাবেই রেখে দাও। 15 মিনিট পর ঠিক যেরকম হালকা উষ্ণ জলে আমি মুখটা ধুলাম, ঠিক সেই রকমই হালকা উষ্ণ জলে ঠোঁটটা ধুয়ে নিতে হবে। অবশ্যই সপ্তাহে 1 বার করে করতে হবে, এরকম নয় যে মাসে 1 বার করলে, তাহলে কিন্তু কাজ দেবে না। সপ্তাহে 1 বার যদি 3টে শশা, মধু এবং বিটরুট মিশিয়ে লিপে লাগাও, তাহলে লিপের কালচে ভাব আস্তে আস্তে অবশ্যই দূর হবে এবং লিপের ফাটা ভাবটাও কমে যাবে। হ্যাঁ, রোজ তা বলে লিপ বাম লাগাবো না, কিছু করবো না, সেটা উচিত না। প্রত্যেক দিনই শীতকালে একটু লিপ বাম লাগানোই উচিত,
কিন্তু যদি এই প্যাকটা ইউজ করো, লিপটাতে একটু ম্যাসাজ করো, তাহলে কিন্তু লিপের মধ্যে যে ড্রাইনেসটা, যে শুকনো ভাবটা, যার জন্য লিপটা ফাটতে শুরু করে, সেটা কমে যাবে। তো পুরো প্যাকটা লাগানোর পর, প্যাকটা ধোয়ার পর দেখো মুখটা, স্কিনটা তোমরা নিজেরা দেখলে বুঝতে পারবে, আমার কিছু বলতেই লাগবে না। দেখো স্কিনটা ভালো করে, গালগুলো দেখো কতটা নরম হয়েছে, যে শুকনো ভাবটা, যে ফাটা ফাটা ভাবটা, সেটা আমার যেটুকু ছিল সেটাও চলে গেছে। আমি প্রত্যেক সপ্তাহে এটা একবার করে করি, যদি সময় পাই তাহলে 2 বার করি, আর না হলে সপ্তাহে একবার করি। এবং তার সঙ্গে অবশ্যই বলবো ঠোঁট, আমি ঠোঁটের জন্য করেছি যাতে ঠোঁটের কালারটাও ঠিক থাকে। মানে আমরা লিপস্টিক দিই, বিভিন্ন রকম জিনিস ব্যবহার করি, তো কি হয় ঠোঁটটা একটু কালচে হয়ে যায়, মানে ন্যাচারালিও অনেকের কিন্তু ঠোঁট একটু কালচে থাকে, যাতে কালচে ভাবটা চলে গিয়ে ঠোঁটটা নরম হয়। এবার আমি দুটো একসাথে করেছি। এটাই ছিল আজকের ব্লগের আসল কথা, কারণ এত ঠান্ডা পড়েছে, আমরা সবাই এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, স্কিনটা ফেটে যাচ্ছে, লিপটা ফেটে যাচ্ছে, যাতে এই সমস্যার সমাধান হয়ে যায়। তো এই সব কিছু নিয়ে আজকের ব্লগটা ছিল। যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং কমেন্টের মাধ্যমে জানিও এটা ব্যবহার করে, এই প্যাকটা ইউজ করে লিপ এবং স্কিনে তোমাদের কতটা কাজ দিচ্ছে। এবং খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে।